আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দেওয়া হলো। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিটের শুনানি আজকের দিন পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত। মঙ্গলবার ২৭ আগস্ট বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। এর আগেও গত রোববার ২৪ আগস্ট শুনানির দিন পিছিয়ে ২৭ আগস্টের দিন ধার্য করেছিলেন আদালত। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের গুটি কয়েক নেতার অপরাধের বিচার হবে, তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে না। গত ১৯ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়। একই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়। অন্যদিকে পৃথক মামলায় ৩ দিনের রিমান্ডে মঞ্জুর হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৬ জনের। অন্য ৪ জন হলেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অফ মোহাম্মদ সোয়াইল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার সকাল 7:30টার দিকে এই আদেশ দেন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছেন, লালবাগ থানার দায়ের করা কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার শামসুল হক, আরিফ খান ও মোহাম্মদ সোয়াইলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ড নাম মঞ্জুর করার আর্জি জানানো হয়। শুনানি নিয়ে আদালত ৩ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে বাড্ডা থানার দায়ের করা সুমন শিকদার নামে এক যুবক হত্যা মামলায় পলককে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের বক্তব্য শুনে আদালত পলককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আদাবর থানার দায়ের করা পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় আহমদ হোসেন ও তানভীরকে আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ড নেওয়ার জন্য আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। গত 14 আগস্ট গ্রেফতার হন শামসুল হক, পলক ও তানভীর। পরদিন পল্টন থানায় একটি হত্যা মামলায় এই 3 জনকে 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আহমদ হোসেন ও মোহাম্মদ সোয়াইল গ্রেফতার হন গত 20 আগস্ট। পরদিন পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরিফ খান গ্রেফতার হন গত 19 আগস্ট। পরদিন মোহাম্মদপুর থানার একটি মামলা তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর শামসুল হক সহ এই 6 জনকে লালবাগ থানায় করা কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহর হত্যা মামলায় গত 25 আগস্ট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।